ফরজ গোসলের সময় যদি পানির ছিটা টপকে বালতির পানিতে পড়ে তাহলে কি বালতির পানি নাপাক হয়ে যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রশ্ন। উত্তর হচ্ছে, যে ব্যক্তির উপর গোসল ফরজ হয়েছে তিনি যদি ফরজ গোসল আদায় করার পূর্বে যে সমস্ত স্থানে নাপাকি লেগে আছে তা যদি ভালোভাবে ধুয়ে থাকেন এবং নাপাকের কোনো চিহ্ন বা আসর যদি না থেকে থাকে, এরপর গোসল করার সময় যদি গোসলের পানি ছিটা বালতিতে পড়ে তাহলে বালতির পানি নাপাক হবে না। তবে যদি শরীরে নির্দিষ্ট নাপাকি লেগে থাকে এবং ওই স্থান থেকে পানি টপকে বালতিতে পড়ে তাহলে বালতির পানি নাপাক হয়ে যাবে। হাদিসের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবায় বর্ণিত আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ফরজ গোসলকারী ব্যক্তির শরীরের পানির ছিটা পাত্রে পড়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এতে কোনো সমস্যা নাই। এছাড়া হাদিসের কিতাব মুসান্নিফে আব্দুর রাজ্জাকে বর্ণিত আছে, ইমাম জুহরি রাহিমাহুল্লাহকে জৈনক ব্যক্তির গোসলের হুকুম বা বিধান সম্পর্কে জিজ্ঞেস করা হয়, যার গোসলের সময় গা গেয়ে পানি পাত্রে পড়েছিল। উত্তরে তিনি বলেছিলেন, এতে ক্ষতির কোনো কিছুই নেই। সুতরাং এখান থেকে বোঝা যায়, স্বাভাবিকভাবে যদি গোসল ফরজ হয়ে থাকে কোনো ব্যক্তির, আর গোসলের সময় যদি পানির ছিটা পাত্রে পড়ে থাকে তাহলে পাত্রের পানি নাপাক হবে না। তবে যদি শরীরে নির্দিষ্ট কোনো নাপাকি লেগে থাকে এবং ওই স্থান থেকে পানি টপকে পাত্রে পড়ে তাহলে পাত্রের পানি নাপাক হয়ে যাবে। এজন্য উত্তম হচ্ছে কারো গোসল ফরজ হলে যে সমস্ত স্থানে নাপাকি লেগে আছে তা ভালোভাবে ধুয়ে নেওয়া, এরপর ফরজ গোসল আদায় করা।